ছাত্র জীবনে যখন মেসে থাকতাম তখন এই মাংস রান্না করার জন্য জীবনের কত সময় যে নষ্ট করেছি আজকে বুঝতে পারছি। আসলে সময়গুলো যদি একটু ভালোভাবে কাজে লাগানো যেত তাহলে আমি হয়তো আরও অনেক কিছু করতে পারতাম। তো এই মাংস রান্না করার জন্য আমি ঘন্টার পর ঘন্টা চুলার মধ্যে বসে থাকতাম, কিন্তু আমি বুঝতেই পারিনি যে খাসির মাংস এই যে এভাবে প্রেসার কুকারে রান্না করলেও অনেকটা সময় বেঁচে যায়। তো আমি সবগুলো মশলা মাংসটা প্রথমে নিয়ে নিয়েছি। এখানে আধা কেজির মতো মাংস আছে। এই মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম গোটা রসুন। এখানে আমি রসুনটাকে কিছুই করব না, কারণ এই রসুনটা প্রেসার কুকারে এমনভাবে নরম হয়ে যাবে যে আমি খুঁজেই হয়তো পাবো না। তো সব মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম একটু লেবু। এই লেবুটা আমি দিয়েছি কারণ এই মাংসটা আজকের না, টাটকা না, এটা ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে বের করে যদি কোনো মাংস রান্না করি আমি, তাহলে মাংসতে একটু লেবু অ্যাড করে নিই, তাহলে আমার কেন জানি না ভালো ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, সবগুলো মশলা মাখানোর পরে এখানে আমি একটু মানে হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানি ব্যবহার করার পরে দিয়ে দিলাম ঢাকনা। এখানে যদি আমি চুলায় রান্না করি, মাটির চুলায়, তাহলে একদম বেশি জাল দিতে হবে। যদি আমি গ্যাসে রান্না করি তাহলেও বেশি জাল দিতে হবে। আর যদি কোনো ইন্ডাকশানে রান্না করি তাহলে একদম হাই পাওয়ারে দিতে হবে। দিয়ে বেশি না, 10টা সিটি মারতে হবে। 10টা সিটি হয়ে যাওয়ার পর এই অবস্থায় আসবে, তখন ঢাকনাটা খুলে এখানে 5 থেকে 6 মিনিটের মতো যদি আমি জাল করে নিই, তাহলে মাংসের অবস্থাটা এই রকম পর্যায়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম পানি। এখানে আমি মাংসটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, আর মাত্র আমি একটু ঝোল দিব, দিয়ে নামিয়ে নিব। তাই অল্প একটু ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 মিনিট পরে আমি দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমার খুবই পছন্দ, বিশেষ করে মাংস বা মাছ এগুলোতে। তো দেওয়ার পরে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। ব্যাস, 25 মিনিটে আমার খাসির মাংস রান্না রেডি। বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ খেতে